আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল। গতকালও ঠিক সেম জায়গায় বসে ভিডিওটা করছিলাম এবং সেই ভিডিওটা আমি আপলোড করছিলাম। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো বা আমি মনে করি। তো তার আগে বলে রাখি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। হয়তোবা আজকেই ইতালিতে ঈদ হবে সৌদি আরবের সাথে মিলিয়ে। আমরা যেহেতু সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা পালন করছি, সেহেতু আজকেই হয়তোবা আহ, এখানে চাঁদ রাত হবে এবং আগামীকাল ঈদুল ফিতরের নামাজ এখানে অনুষ্ঠিত হবে। ইতালি সহ আরও বিশ্বের কয়েকটি দেশেই এরকম অনুষ্ঠিত হবে। তো সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সবার ঈদের আনন্দটা পারলে সবার সাথে ভাগাভাগি করবেন। আর আফসোস এবারও বাসায় ফিরে হইল না। তো যাই হোক, সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসলে মনটা অনেক খারাপ লাগতেছে। মানে গত 2-3 দিন ধরে খুব মনে পড়তেছিল বাসার কথা। আজকেও কাজের থেকে যখন আসি, কালকে যদি আমাদের এখানে ঈদ হয়, কালকেও ঈদটা কাজের ভিতরে পালন করতে হইব। কোনো ধরনের কোনো সুযোগ নাই, মানে সবার সাথে ঈদ করার। এখানে সবাইকে কই পাবো, মানে নামাজটা শেষ করে এসে ঘরেই বন্দি। যাই হোক, আল্লাহর কাছে অশেষ রহমত যে অ্যাটলিস্ট ঈদের নামাজটা পড়তে পারবো। আর একটা কথা হচ্ছে, আসলে ভাই মুখ দিয়ে কথা হইতেছে না। মানে এই বছরও মার লগে দেখা করতে পারব না, ভাই বোনের লগে দেখা করতে পারব না, নিজের এলাকায় থাকতে পারব না, মানে খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আজকে শনিবার, আপনারা জানেন যে ভিএফএস গ্লোবাল বন্ধ, এবং হয়তোবা ভিএফএস গ্লোবাল ঈদের যে বন্ধটা সেটাও তারা হয়তোবা দিয়ে দিছে অলরেডি। হয়তোবা কবে খুলবে সেটার নোটিশ আমি আপনাদের সামনে দিব, বা এটা আমি আপনাদের সামনে প্রকাশ করব। কিন্তু সামনের যে 8 তারিখে আপনারা যে আন্দোলনের ডাক দিছেন, আমার কথাটা আপনারা একটু বুঝছেন ভাই। আমার কথাটা একটু দয়া করে আপনারা বুঝছেন। আমি আপনাদের করতে মানা করি না, কিন্তু একটা জিনিস আপনি করবেন, এটার যদি একটা ফলাফল না আসে, তাহলে ওই জিনিসটা করলে আপনার কি লাভ হইলো না লস হইলো? বলেন, আপনার লাভ হইলো না লস হইলো? আপনি সারা জীবন পড়লেন, পরীক্ষার টাইমে মনে করেন কিছুই পারলেন না, তাহলে কি হইলো ভাই? আপনার লাভ হইলো না লস হইলো? বলেন। আপনি সারা জীবন পড়ে আপনার সময়গুলি নষ্ট করলেন, এখন আবার মনে করেন এই যে একটা মানে বদনামের ভাগিদার হইলেন। তো এই জিনিসগুলা আমাদের করা যাব না। আমি কেন এই জিনিসগুলা বললাম, দেখেন এর আগেও আমরা শাহাবুদ্দিন পার্কে দেখছি একটা আন্দোলন হয়েছে, সেখান থেকে কিন্তু সেই আন্দোলনটা মোটামুটি বলা যায় যে খুব ভালো একটা আকার ধারণ করছিল এবং ভালো একটা ডিসিশন আসছে সেখান থেকে। তো এর চাইতেও কঠোর কোনো ধরনের আন্দোলন করতে হবে। তবে দেশের যেই পরিস্থিতি এখন, যেটা মনে হইতেছে যে না, আপনারা হয়তো বা তেমনভাবে করতে পারবেন না, কারণ এইখানে লাগবে কিছু সাহসী লোক, যারা মনে করেন যে মানে রাজপথ থেকে একদম উঠবো না, এক কথায়। এখানে আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, বাট এগুলো আপনাদের ফেস করতে হবে, এগুলো টলারেট করতে হবে, না হলে কাঙ্ক্ষিত ফলাফলটা আপনাদের আসবে না। এখন আপনাদের কাছে এই একটা রাস্তা। আর যেহেতু এপ্রিল মাসে একটা নতুন ঘোষণা আসার কথা ছিল, আর মাত্র 2 দিন বাকি আছে, এই 2 দিনের ভিতরে তার একটা নোটিশ দিবে, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আর যদি এই 2 দিনের ভিতরে না দেয়, হয়তো বা তারা আরেকটু সময় নেবে এটা দেওয়ার জন্য, কিন্তু আপনারা চিন্তা করেন না। কিন্তু এখন 8 তারিখে যে ডিসিশনটা নিয়েছেন, হয়তো বা এটা কিন্তু ভিএফএস গ্লোবালের কানে চলে গেছে, বা ইতালি অ্যাম্বাসির কানে চলে গেছে। তো যাই হোক, আমি একটা কথা বলি যে আমরা যদি বেশি বার্গেনিং করি, আমাদের জন্য ভিসা একদম বন্ধ হয়ে যাবে। আমি আগেও বলছি, আপনাদের এখনও বলতেছি যে সমস্যা হয়েছে 2023 সালের নলস্তায়। আমি যদি ওই জায়গায় থাকতাম, বা আপনি যদি ওই জায়গায় থাকতেন, যে সমস্যা করছে সে সমস্যারে উৎখাত করো, কী জন্য হয়েছে সেটাকে উৎখাত করো। তো নলস্তা নিয়ে সমস্যা হয়েছে, আজকে 23-এর সমস্যার কারণে কিন্তু 24 পিস হয়ে যেতেছে, 25ও পিস হয়ে যেতেছে, কিন্তু তারা কিন্তু এগুলো করতেছে না। তারা কিন্তু 24-25টা আগে প্রাধান্য দিতেছে 23-এর বদলে। তো এই 23 যদি একবারে তারা সলভ করে ফেলায়, তাহলে কিন্তু সামনে কিন্তু তাদের জন্য আর ভেজাল থাকে না। তাদের কিন্তু পুরো বিশ্বের কাছে তাদের ভাববুদ্ধি নষ্ট হইতেছে। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা লিফলেট বিতরণ করেন, বা ফেস্টুন লাগান, বিভিন্ন ফেস্টুন গিয়ে করেন, তারপর বোর্ড লাগান। এগুলা যেহেতু একটা প্রেস কনফারেন্স করছেন আপনারা, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে এত বড় একটা ডিসিশন আপনারা নিচের প্রেস কনফারেন্স করছেন।
আসলে এখানে দেখেন যেদিন করছেন এই দিনই, এখন এইসব দিকে কেউই ফোকাস দিব না। এখন আমার মাঝে মাঝে মনে হয় কি যে আপনার দেখেন এইসব বিষয়গুলি সরকারের আগে মনে করেন যে তদারকি করার দরকার। আপনার কি মনে হয় সরকার জানে না, ডাক্তার ইউনুস জানে না, উপদেষ্টারা জানে না যে এই 60,000, 50,000, 40,000 ইতালি ভুক্তভোগী যে আটকা রয়েছে, এগুলো তারা সব জানে কিন্তু মাথা মারে না ভাই। এখন আপনার লগে আমি মনে করেন মাথা মাইরে গিয়ে আমার মনে করেন যে আপনার লগে যে একটা বন্ধুত্বপূর্ণ খাতে সেটাকে আমি নষ্ট করবো না। এখন আমি দেখলাম একটা ভিডিওতেও দেখলাম যে সিসিএলের কর্মকর্তার সাথে মনে হয় আরেকটা কার ভিডিও দেখলাম আমি। আসলে ভিডিওটা আমি পুরোপুরি দেখি নাই, আমি একটু ব্যস্ত ছিলাম। তো এই বিষয়ে আমি আপনাদের কথা বলবো। আর এতদিন যারা আমার ফেসবুকে আসলে সমস্যা ছিল, ফেসবুকে কয়েকটা রেস্ট্রিকশন খাইছিলাম, অনেকে হয়তো বা আপনার সরি রেস্ট্রিকশন খাইছিলাম, সেটা আমি রিভিউ করছিলাম, সেখান থেকে রিভিউতে আবার রেস্ট্রিকশনটা উঠাই নিছে তারা, এবং রিকমেন্ডেশনটাও অফ ছিল, এখন এটা আবার দিয়ে দিছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা ইউটিউব থেকে দেখতেছেন আর ফেসবুক থেকে দেখতেছেন সবাই একটুখানি শেয়ার করবেন। আর 2025-এর নলস্তা আগামী 1 তারিখ থেকে ওটা শুরু হবে। সবার জন্য দোয়া রইল, সবাই যার যার অবস্থান থেকে খুব সুন্দরভাবে পালন করেন, আল্লাহর কাছে এই দোয়াই রইল। আর আমরা তো ভাই পালন করতে পারব না, যদি আল্লাহ কখনো বাসায় আর নেয় বাসায়, তাহলে তবে ইনশাল্লাহ এখানে দেখি কীরকম হয়। তো সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।